হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি ভৌতিক ঘটনা শেয়ার করব, যেটা ঘটেছিল আমার নানা ভাইয়ের সাথে। ঘটনাটি কেমন ঘটেছিল আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি। আমার নানু আমার সাথে যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন ওইভাবেই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আমার নানা ভাই দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, উনি অনেক অনেক সুন্দর, ফর্সা, লম্বা। এখনকার যুগে আমরা যেমন হ্যান্ডসাম বলি, প্লাস অনেক কিছুই তো বলি আমরা, তো ওই টাইপের। আমার নানা ভাই সবসময় কালা একটি ওভারকোট পরতেন, বা উনি কালার চেঞ্জ করে করে ওভারকোট পরতেন, যেগুলা কোরিয়ান ছেলেরা পরে বা আমরা এখন দেখি, আমাদের কাছে অনেক ভালো লাগে। তো ওই সময়ে কিন্তু আমার নানা ভাই ওভারকোট পরতেন। ওভারকোট পরে নানাবাই সবসময় অফিসে যেতেন, বা নানাবাই যেহেতু একজন আইনজীবী ছিলেন, উনি খুব সুন্দর হয়ে থাকতে পছন্দ করতেন। আর উনি শুকনা লম্বা ছিলেন, ওনার পেটে বুড়ি নেই বা তেমন কোনো কিছুই নেই, বলতে এক কথায় উনি অনেক সুদর্শন পুরুষ ছিলেন। ওনার সৌন্দর্যে সবাই মুগ্ধ হতো। আমার আম্মুর যখন বিয়ে হয় তখন আমার নানাবাইকে আমার আম্মুর আব্বু বলে কেউ বিশ্বাসই করেনি, কজ আমার নানাবাই অনেক সুন্দর ছিলেন। আর ওনাকে দেখে ওনার বয়সটাও ধরা যেত না। আর আমার আম্মু যেহেতু ওনার বড় মেয়ে, ওই অনুযায়ী ওনার বয়সটা তখন আহামরি ছিল না। তো আমার নানাভাই সব সময় ওনার পুকুর পাড়ে বসতেন। উনি মাছ অনেক পছন্দ করতেন, উনি মাছ ধরতেন। ওনার দুইটা পুকুর ছিল, একটা বিলও ছিল। তো যেহেতু উনি পুকুর বা মাছ টাইপের মাছ প্রেমী ছিলেন, উনি প্রায় ওনার পুকুরের পাশে গিয়ে বসতেন, মাছকে খাবার দিতেন, প্লাস উনি হাঁটতেন ওনার পুকুর পাড়ে দিয়ে। এমনই একদিন শনিবার দিন নানাবাইয়ের শুক্র শনি অফিস বন্ধ থাকতো। তো নানাবাই 2 দিন বাসায় থাকতেন। উনি ওনার মাছ পুকুর সব কিছুকেই সময় দিতেন, বা উনি গাছও লাগাতেন, অনেক গাছ লাগাতেন উনি। ওনার বাসায় অনেক গাছ। আমার নানা মারা গিয়েছেন, উনি জীবিত নেই। তারপরও ওনার ঘটনাটা আমি শেয়ার করছি। ওনার ঘটনা শেয়ার করতে গিয়ে আমার কান্না চলে আসছে, কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি বলি, আমার নানাবাই এমনই শনিবার একদিন দুপুর 12টার দিকে নানাবাই বসেছিলেন ওনার পুকুর পাড়ে। তো পুকুর পাড়টা একটু বাসা থেকে দূরেই ছিল। বাসা থেকে দুইটা যেহেতু পুকুর, উনি সেকেন্ড পুকুরে ছিলেন। এক লাগা লাগা দুইটা পুকুর ছিল, কিছুটা রাস্তার মধ্যে দিয়ে, প্লাস দুই সাইডে দুই পুকুর। তো নানাবাইয়ের সেকেন্ড পুকুরে ছিলেন। উনি যখন বসেছিলেন পুকুর পাড়ে, উনি বসে বসে উনি আসলে বড়শি দিয়ে মাছ মারার প্রিপারেশন নিচ্ছিলেন। যখন উনি বড়শি দিয়ে মাছ মারার প্রিপারেশন নিচ্ছিলেন, হুট করে উনি বেহুশ হয়ে পড়ে যান। নানাবাই অনেক স্ট্রং একজন মানুষ, সুস্থ মানুষ, উনি হুট করে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। একজন সুস্থ মানুষ এইভাবে বেহুশ হয়ে পড়ে থাকবে, এটা তো মানা যায় না, বা মানা সম্ভব ছিল না। আমার ছোট মামা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ছোট মামা অনেক ছোট তখন। নানাকে এইভাবে পড়ে থাকতে দেখে উনি নানুকে ডাক দেন, আমার বড় মামা মেজু মামাকে ডাক দেন। তারপর ওনারা সবাই মিলে বাসায় নিয়ে যান ওনাকে। আমার খালারা অনেক চিন্তায় পড়ে যান। কিছুক্ষণ পর নানাবাই হুঁশ ফিরে। তখন উনি নানাবাইয়ের যখন হুঁশ ফিরে তখন উনি ভালোই ছিলেন। নানু মনে করেছিলেন যে রোদে অনেকক্ষণ বসে থাকার কারণে নানাবাই হয়তো বেহুশ হয়ে পড়েছেন। তখন নানাবাইকে জিজ্ঞাসা করেন, তোমার কি হয়েছিল? নানাবাই তেমন কোনো কিছু বলতে পারেন না। তারপর নানাবাই দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। উনি যখন সন্ধ্যার দিকে ঘুম থেকে ওঠেন, উনি ফিল করেন উনি কিছুটা অসুস্থ, বা ওনার জ্বর আসবে এমন একটি ভাব ছিল। তখন নানু ওনাকে আবার খাবার দাবার খাইয়ে বলেন, ঘুমিয়ে পড়ো, সকালে অফিস আছে। তো নানাবাইও ঘুমিয়ে পড়েন। আমার খালা তারা নানাবাইয়ের হাত পা টিপে দেন। তারপর নানা যখন সকালে ঘুম থেকে ওঠার সময় আসে, নানাবাই আর ঘুম থেকে উঠতে পারেন না, উনি প্রচুর অসুস্থ হয়ে পড়েন। এতটাই অসুস্থ, উনি কোনো কিছু বলতে পারছেন না, করতে পারছেন না, লড়তে পারছেন না। তারপর নানাবাইকে ডক্টর আনা হলো। তখন কিন্তু ডক্টর বাসায় আসতো, বা ফার্মেসি ছিল। আর আমার নানাবাড়ি সদর হাসপাতালের কাছেই ছিল। নানাবাই যেহেতু বেশি অসুস্থ ছিলেন, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তখন নানাবাইকে একজন ডক্টর আনিয়ে দেখানো হয়। নানাবাইকে কিছু মেডিসিন দিয়ে যান ডক্টর। আর নানাবাইয়ের শরীর এত পিচ্ছিল ছিল, কি বলবো। ওনার নানু যেভাবে আমাকে বর্ণনা করেন, ওনার গায়ে হাত দেওয়া যেত না, পিছলা পিছলা একটা ভাব ছিল। তখন নানু মনে মনে সন্দেহ করেন যে ওনাকে একজন হুজুর বা কবিরাজ দেখানো উচিত। তো নানুদের এলাকায় একজন মহিলা কবিরাজ ছিলেন, বা উনি অনেক ধার্মিক একজন মহিলা ছিলেন। উনি আসেন, নানাবাইয়ের চিকিৎসা করেন, নানাবাইকে গোসল করান। তারপর উনি নানুকে বলেন যে আমার কিছু জিনিসপত্র প্রয়োজন, ওইগুলো এনে দিতে হবে। উনি বলেছিলেন মুরগি,
প্লাস 2টা নতুন পাতিল, এছাড়াও অনেক কিছু বলেছিলেন। ওইগুলো নানু এনে দিয়েছিলেন। তারপর উনি নানাবাইয়ের চিকিৎসা করেন। ওই মুরগিটাকে রান্না করে একটি জায়গায় নিয়ে রেখে আসেন। তারপর উনি আবারও নানাবাইকে গোসল করান। নানাবাইয়ের শরীর থেকে এত দুর্গন্ধ আসছিল, নানাবাইয়ের কাছে যাওয়া যাচ্ছিল না। নানাবাইকে উনি এইভাবে 4-5 দিন পরা গোসল করান। গোসল করিয়ে ওনাকে তেল দিয়ে প্লাস ওনাকে রোদে রেখে অনেকভাবেই ওনার চিকিৎসা শুরু হয়। নানাবাইকে মহিলাটা অনেকভাবেই চিকিৎসা করে। উনি নানার বাড়ি 3 দিন অবস্থান করেন। ওনার বাড়ি নানা বাড়ির পাশেই ছিল, তারপরও উনি নানার বাড়িতেই অবস্থান করেছিলেন। যেহেতু উনি বাসা থেকে গেলে নানাবাইয়ের যদি কোনো সমস্যা হতো, এই জন্যই উনি বাসায় থাকেন। বাসায় থাকার পর 3 দিন নানাবাইয়ের একটানা উনি চিকিৎসা করেন। যতক্ষণ উনি ছিলেন খুব ভালোভাবেই চিকিৎসা করেন। এখন তো আমার নানাবাইও নেই, ওই মহিলাটিও নেই। উনি অনেক আগেই মারা গিয়েছেন। তো ওনাকে পীর বলে সম্বোধন করা হতো বা পীরানি বলে সম্বোধন করা হতো। ওই সময়ে ওনার বাড়িতে অনেক বড় করে সিন্নি করা হতো। উনি আসলে আরও অনেক কিছু ঘটনা যেগুলো বললে শেষ করতে পারবো না, তো আমি আমার নানার ঘটনাটাই বলি। উনি নানাবাইকে সুস্থ করে তোলেন। তারপর নানুকে বলেন যে ওনাকে পরী আসর করেছিল বা পরী ওনাকে পছন্দ করে ওনার সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু যেহেতু সাথে সাথে নানাবাইয়ের উপর চিকিৎসা পড়ে গিয়েছিল, তার কারণে তারা আর নানাবাইকে নিতে পারেনি। এইভাবেই ওই মহিলাটা নানুকে বলেছিল। তারপর থেকে নানু নানাবাইকে দুপুরবেলায় বাইরে যেতে নিষেধ করেন। ঘটনাটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এটা একদমই বাস্তব ঘটনা। এমন কোনো ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার একটি জিমেইল অ্যাড করে রাখবো ডেসক্রিপশনে। ওই জিমেলে আপনারা চাইলেই ইমেল করে দিতে পারবেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাই।